হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর 123, 124 এবং 125 এই তিনটে পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আগে সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি। যে সমস্ত বন্ধুরা এখনো দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে 123 নম্বর পৃষ্ঠায় কী বলছে দেখো, ছক কাগজ দেখি কে কতটা জায়গা দখল করেছে। ঠিক আছে, এখানে দেখো একটা আমরা ছক কাগজ দেখতে পাচ্ছি। ছক কাগজের মধ্যে এখানে বর্গাকার কতগুলো ঘর দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই বর্গাকার ঘরগুলোর মধ্যে দেখো একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। এই ত্রিভুজটা কতটা বর্গাকার দখল করেছে সেটা আমাদেরকে দেখতে হবে। দেখো এখানে দেখো 1 2 3 4 5 6, এখানে 6টা সম্পূর্ণ করেছে। আর দেখো এখানে অর্ধেক, এখানে তাহলে এটা একটা হবে 7টা, এখানে অর্ধেক, এখানে অর্ধেক 8টা, আর এখানে অর্ধেক, এখানে অর্ধেক, তাহলে কটা হচ্ছে 9টা। তাহলে 9টা বর্গাকার ঘর দখল করেছে। তারপরটা দেখো, দেখো এখানে সম্পূর্ণ কটা করেছে 1 2 3 4 5 6 7, 7টা। ঠিক আছে, তারপর দেখো এখানে দুটো মিলে একটা, 9টা 10টা 11টা 12টা, তাহলে কটা হবে? এখানে 12টা বর্গাকার ঘর দখল করেছে। তারপর দেখো এখানে কটা আছে, 1 2 3 4 5টা, 6টা 7, 1 2 3 4 5টা, আর এদিকে 1 2 3 1 2 3 4, তাহলে কত হচ্ছে? 5 4 20টি। তাহলে এখানে 20টি বর্গাকার ঘর দখল করেছে। এটাও দেখো গুনলে কত, 1 2 3 1 2 3 4, 4 3 কত 12, তাহলে 12টি বর্গাকার ঘর দখল করেছে। তারপরে দেখো 1 2 3 4 আর 1 2 3 4, 4 4 16, তাহলে এখানে 16টি বর্গাকার ঘর দখল করেছে। এটা তো দেখো 1 2 3 4 5 6 7 8 8, আর এদিকে 2, তাহলে 8 দুগুণে 16, তাহলে এটাতেও 16টি বর্গাকার ঘর দখল করেছে। ঠিক আছে, এবার দেখো 124 নম্বর পৃষ্ঠায় কী বলেছে, যে ছক কাগজে এক একটি বর্গের এক একটি বাহুর মাপ 1 সেন্টিমিটার নিয়েছে। এক একটি বর্গের এক একটি বাহুর মাপ কি 1 সেন্টিমিটার করে নিয়েছে। ছক কাগজে একটি বর্গাকার ঘর কত জায়গা দখল করেছে? একটি বর্গাকার ঘর 1 সেন্টিমিটার জায়গা দখল করেছে। তাহলে একটা বর্গাকার ঘর 1 সেন্টিমিটার জায়গাটাকে দখল করে নিয়েছে। বলছে 16টি বর্গ জুড়ে যে বর্গক্ষেত্র আছে তার একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে কী হবে? তাহলে 16টি এক একটি বর্গঘর কি এক বর্গ সেমি জুড়ে রয়েছে। তাহলে 16 বর্গঘরে জুড়ে যে বর্গক্ষেত্র আছে তার একটি বাহু দৈর্ঘ্য কত হবে? তার একটি বাহু দৈর্ঘ্য কি? একটি বাহু দৈর্ঘ্য কি 1 সেন্টিমিটার। তাহলে 16টি বর্গঘর জুড়ে যে আয়তক্ষেত্র আছে তার দৈর্ঘ্য হবে কত? 16 সেন্টিমিটার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। দেখি 16 কোনটা, দেখো এই যে 16 কী বলেছে, 16 বর্গ যে আয়তক্ষেত্র আছে, ঠিক আছে, আয়তক্ষেত্র যে 16 বর্গঘর জুড়ে যে আয়তক্ষেত্র আছে তার দৈর্ঘ্য কত মিটার? তার দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার। দেখো 16 না, তার 16 বর্গক্ষেত্র দেখো 1 2 3 4 5 6 7 8, সরি 8, ঠিক আছে। তার বর্গক্ষেত্র হচ্ছে 8 সেন্টিমিটার। দৈর্ঘ্যটা হচ্ছে 8 সেন্টিমিটার। আর পোস্ট 8 নয়, এখানে দেখি কটা আছে, গুনে দেখে নিই, 1 2 3 4 5 6 7 8, আর পোস্ত হচ্ছে 2। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 8 আর পোস্ত হচ্ছে 2 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? কারণ এইদিকে গুনলে কত, 8টা আছে, তাহলে 8 সেন্টিমিটার, আর এইদিকে কলম বরাবর দুটো আছে, তাহলে 2 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? এবার দেখো কী বলছে, ছক কাগজে তৈরি দুটি আয়তক্ষেত্রের তুলনা করি। তাহলে দেখো দুটো আয়তক্ষেত্রের তুলনা করছে। এখানে কটি বর্গাকার দখল করেছে? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, 6 3 18, তাহলে 18টি বর্গাকার কাগজ দখল করেছে। তুমি দেখো রৌ বরাবর কলম বরাবর গুনে সেটাকে গুণ করে দেবে, দেখবে হয়ে যাবে। দেখো একটি বর্গের একটি বাহুর দৈর্ঘ্য কত? 1 সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে 1 2 3 4 5 6, 6টি আছে, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, আর প্রস্থ হচ্ছে 1 2 3, প্রস্থ হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, তাই বর্গটি 1 সেন্টিমিটার জায়গা জুড়ে আছে। তাহলে এক একটি বাহুর দৈর্ঘ্য কত? 1 সেন্টিমিটার করে দখল করে আছে। তাহলে কি একটি বর্গঘর সমান 1 বর্গ সেন্টিমিটার। তাহলে একটি বর্গঘর মানে কি? একটা বর্গ সেন্টিমিটার। তাহলে উপরে আয়তক্ষেত্রে 18টি বর্গ সেমি জায়গা জুড়ে আছে। তাহলে উপরে বর্গক্ষেত্রটি কি 18টি বর্গঘর জুড়ে জায়গা ধরে আছে, তোমরা বুঝতেই পারছো। ঠিক আছে, প্রথমে আমরা গুণে ডাইরেক্ট বের করে নিয়েছি। এবার দেখো কী বলছে, যে এখানে আয়তক্ষেত্র বলছে, ঠিক আছে। দেখো আয়তক্ষেত্রে কি ড্যাশটি বর্গাকার ঘর দখল করা আছে। কটি বর্গাকার ঘর দখল করা আছে? 1টি 2টি 3টি 4টি 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, 9 আর 2, 9 দুগুণে কত? 18টি বর্গাকার দখল করে আছে। তাহলে একটি বর্গের একটি বাহু দৈর্ঘ্য কত? 1 সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য বরাবর কটি আছে? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি, তাহলে দৈর্ঘ্য হবে 9, আর প্রস্থ বরাবর 2টি আছে, তাহলে প্রস্থ হবে 2 সেন্টিমিটার। তাহলে যেহেতু একটি বর্গের বাহু দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, তাই বর্গটি 1 বর্গ সেমি জুড়ে রয়েছে। তাহলে বর্গটি 1 বর্গ সেন্টিমিটার জুড়ে রয়েছে। তাহলে একটি বর্গ সমান 1 বর্গ সেন্টিমিটার। তাহলে উপরে আয়তক্ষেত্রটি ড্যাশ বর্গ সেমি জায়গা ধরে আছে, 9 দুগুণে 18, তাহলে উপরে আয়তক্ষেত্রটি 18 বর্গ সেন্টিমিটার জায়গা জুড়ে আছে। বুঝতে পেরেছো?
এমনি তোমরা নর্মাল এমনি গুণে দেখতে পারবে যে 18টি বর্গ সেন্টিমিটার জায়গা জুড়ে আছে। এবার কী বলছে দেখো, কোনো একটি ক্ষেত্রে যতটুকু জায়গা দখল করে থাকে তাকে কি বলে, তাকে বলে ক্ষেত্রফল বা কালি। তাহলে কোনো একটি ক্ষেত্র যতটুকু জায়গা দখল করে আছে তাহলে এইটাই পুরোটাই হবে ওর ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কী করে পড়ে, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমরা টোটাল ক্ষেত্রফলটা পেয়ে যাব। এবার দেখো 125 নম্বর পৃষ্ঠা কী বলছে, তাই পেলাম যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, লম্বায় 6টি বর্গের বাহু দৈর্ঘ্য সমষ্টি, প্রস্থ 3 মানে চওড়ায় 3টি বর্গের বাহু দৈর্ঘ্য সমষ্টি, তাহলে তার ক্ষেত্রফল কত, 6 3 18, তাহলে 18টি। তাহলে কি দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করে আমরা পাচ্ছি, তাহলে 6 সেন্টিমিটার গুণ 3 সেন্টিমিটার, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত 9 সেন্টিমিটার, প্রস্থ 2 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল হবে 9 2 18, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমি তোমাকে একটু আগে বললাম যে ক্ষেত্রফল তাহলে কী করে বের করবো, আয়তক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থটাকে গুণ করলেই আমরা পেয়ে যাবো। এবার কী বলছে, আরও দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রে তুলনা করি, বলে আরও দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্র বলে তুলনা করছে। দেখো বর্গাকার ঘরগুলি গুণে পাই, তাহলে এখানে দেখো ক্ষেত্রফল তাহলে কটা আছে বর্গাকার ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আছে, আর দৈর্ঘ্য 10 আর প্রস্থ 2, তাহলে 10 দুগুণে 20, তাহলে ক্ষেত্রফল কত হবে, 20 হবে। তাহলে 20টি বর্গাকার ঘর, তাহলে 20 বর্গ সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল 10 সেন্টিমিটার, আর 10 সেন্টিমিটার গুণ 2 সেন্টিমিটার সমান কি 20, কী করে পেয়েছো, দৈর্ঘ্য 10 আর প্রস্থ 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার জায়গা জুড়ে আছে, তাহলে 10 দুগুণে 20 হয়। এবার একটি বর্গাকার ঘরে একটি বাহু দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 2 সেন্টিমিটার, যেটা বললাম সেটাই করা আছে। এবারে কী বলছে, একটি বর্গাকার ঘরে একটি বাহু দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দৈর্ঘ্য কত হবে, দেখো বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফলের দৈর্ঘ্য কত হবে, দেখো এখানে দেখো যে বর্গাকার একটি বাহু দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, দেখো ক্ষেত্রফল তাহলে কত হবে, তাহলে এই যে একই রকমভাবে যেটা বললাম যে গুণ করতে হবে, ক্ষেত্রফল কত আছে, ক্ষেত্রফল দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য 1 2 3 4 5 6 7 8 9, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10 আর প্রস্থ কি, প্রস্থ 2 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল 10 দুগুণে 20 সেন্টিমিটার। আবার বর্গাকার ঘর থেকে পাই, তাহলে বর্গাকার ঘর থেকে কী পাবো, যে দৈর্ঘ্য আর প্রস্থ বর্গাকার সমান আছে, কটা 1 2 3 4 5, সমান নেই, 1 2 3 4 5, দৈর্ঘ্য আছে 5 আর প্রস্থ 1 2 3 4, কত 5 4 20, তাহলে আবার বর্গাকার ঘর থেকে পাই ড্যাশ বর্গঘর, কটি বর্গঘর আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5 4 20, 20টি বর্গঘর আছে, তাহলে ওইটাই হবে বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল, তাহলে 20 বর্গ সেন্টিমিটার। তাহলে দুইটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলেও তাদের দৈর্ঘ্য ও প্রস্থ সবসময় সমান নয়। তাহলে বুঝতে পেরেছ যে দুটি আয়তক্ষেত্রে ক্ষেত্রফল সমান হলেও তাদের, মানে দেখো দুটি আয়তক্ষেত্র আছে, তার ক্ষেত্রফল সমান হলে, ধরো দুটোরই ক্ষেত্রফল আমরা কী করে বের করি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে পেয়ে যাই, ঠিক আছে। ক্ষেত্রফল সমান হতে পারে কিন্তু দৈর্ঘ্য ওর 5 দৈর্ঘ্য কি, ধরো একটার দৈর্ঘ্য 5 আছে আর প্রস্থ 3 আছে, আরেকটা দৈর্ঘ্য 3 আছে প্রস্থ 5 আছে, এরকম উল্টো থাকতেই পারে। তাহলে বলছে দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলেও তাদের দৈর্ঘ্য প্রস্থ সবসময় সমান হয় না। বুঝতে পারছো, তাহলে হয়ে গেল। তাহলে আজকে এতটা থাক, পরের দিন আমরা পরে যে পেজটা আছে সেটা সমাধান করব। ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ।